प्रेम पुरुषोत्तम स्वयं भगवान नदिया बिहारी श्री श्री गौरहरि अहेतुकी करुणा এই নাটোর জনপদের সিংড়ার গৌর ভক্তবৃন্দের মিলন মেলা এই প্রদোষ কালীন হরিকথার সভায় আমরা উপস্থিত হওয়ার ভাগ্য লাভ করেছি। সর্বপ্রথম সমস্ত মাননীয় ভক্তবৃন্দ এবং মমতাময়ী মাতৃবৃন্দ যারা গৃহকর্ম ফেলে এখানে উপস্থিত হয়েছে, আমরা তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং বিনম্রতা জ্ঞাপন করি। মহাপ্রভু করুণা করে আমাদিগকে রাধা মাধবের আরাধনা দান করেছে। রাধারানীর চরণের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। আমরা গুরু বৈষ্ণব সঙ্গে অবগত হয়েছি যে শ্রীকৃষ্ণের আরাধনা সর্বোপরি। যারা শ্রীকৃষ্ণ আরাধক তারাই আরাধনার জগতে সীমা প্রাপ্ত। এই কৃষ্ণ আরাধনা কয়েক ভাবে সম্পাদিত হয়। এক, ঐশ্বর্যময়ী কৃষ্ণ উপাসনা, যেখানে দ্বারকার কৃষ্ণের সেবা পাওয়া যায়। আর এক হচ্ছে মাধুর্যময়ী শ্রীকৃষ্ণের আরাধনা। এই মাধুর্যময়ী উপাসনা একমাত্র ব্রজধামে শ্রী বৃন্দাবনে। এই যে মাধুর্যময় শ্রীকৃষ্ণ রসঘন মোহন মূর্তি, রসিকেন্দ্র মন্ডি অখিল রসামৃত বারিধি, লীলা কল্লোল বারিধি, এই শ্রীকৃষ্ণই আমাদের আরাধ্য ব্রজবিহারী। তার ভিতরে সূক্ষ্মভাবে কৃষ্ণ আরাধনা আমার সখা। ব্রজের গণ্ডির ভিতরে ঐশ্বর্য জ্ঞান নেই। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এই ভাব। শ্রীকৃষ্ণ আমার সখা, মাখামাখি ভাব। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। তুমি কোন পরলোক, তুমি আমি সম। এই হচ্ছে সূক্ষ্ম ভাবের আরাধনা। এর থেকে শ্রেষ্ঠ
মাতা পিতার ভাব। মাতা পিতা শ্রীকৃষ্ণকে যেভাবে ভালোবাসছেন, সেই ভালোবাসার আনুগত্য নিয়ে ভাগবতে দামবন্ধন লীলায় শ্রী শুকদেব বললেন, নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতঃ। এই গোপিকানন্দন শ্রীকৃষ্ণকে সহজে লাভ করা যায় না। যারা বহির্মুখ দেহাভিমানী, ইনি তাদের দূরে। তেমনি জ্ঞানীনাঞ্চ আত্মভূতানাম, যারা ব্রহ্মজ্ঞানী, নির্গুণ নিরাকারের আরাধক, তারাও এই নন্দনন্দন শ্রীকৃষ্ণের সন্ধান পান না। আত্মভূতানাম, যারা যোগী, তারাও গোবিন্দের কাছে আসতে পারেন না, ভক্তির থেকে দূরে। কর্মী জ্ঞানী যোগী, এরা ভক্তির থেকে দূরে। আর যাদের ঐশ্বর্যময়ী ভক্তি, সাক্ষাৎ পরমেশ্বর জ্ঞানী ভজন, ইনি তাদের কাছেও সহজলভ্য নন। তো কাদের কাছে সহজলভ্য? যথা ভক্তি মতাম ইহ, এই ব্রজধামে ব্রজানুগত্যি যারা ভজন করেন, তারাই সহজে শ্রী নন্দনন্দনকে প্রাপ্ত হন। তো ঐশ্বর্যময়ী উপাসনার থেকে মাধুর্যময়ী উপাসনা শ্রেষ্ঠ। আবার মাধুর্যময়ী উপাসনার ভিতরেও দাস্যভাব অপেক্ষা সখ্যভাব শ্রেষ্ঠ। সখাগণ আরো উঁচুতে দাসগণের থেকে। আবার সখাগণের থেকে মাতা পিতা আরো উচ্চে। মাতা মনে শুদ্ধ ভাবে করেন বন্ধন, মা বেঁধে ফেললেন। দামবন্ধন লীলা এই কার্তিক মাসে অতি হীন জ্ঞানে করেন। মা শ্রীকৃষ্ণকে হীন জ্ঞান করছে, ছোট জ্ঞান করছে। এই হচ্ছে রাগানুগা ভক্তি। যে যে ভক্ত আমাকে যে যেভাবে ভজন করেন, আমি তদনুরূপ ভজনের প্রতিদান দান করি। ভজনানুরূপ তার ভজন করি, ভজন ফল দান করি। আমাকে তো বড় ভাবে আপনারই হীন। যে সাধক ভগবানকে বড় ভাবছেন, নিজেকে ছোট ভাবছেন, সব জায়গায় ভগবানকে বড় ভাবা আর নিজেকে ছোট ভাবা। কারণ দাস ভাব তো ঐশ্বর্য জ্ঞান, তো তার প্রেমে বশ আমি, কিন্তু না হই অধীন। ভগবানকে বড় ভেবে যদি তার আরাধনা করা যায়, তো উনি অধীন হবেন, বশ হবেন, কিন্তু অতটা বশ হবেন না। আর ভগবানকে যদি ছোট ভেবে সমভেবে যদি আরাধনা করা যায়, সর্বভাবে আমি হই তাহার অধীন। এটা ব্রজধাম ছাড়া কোথায় নেই।
কে তাকে ছোট ভাববে, সম ভাববে। সখাগণ সমান ভাবেন, মাতা পিতাগণ ছোট ভাবেন। সেইখানে বশ্যতা সমধি। সর্বভাবে আমি হই তাহার অধীন। মাহীন জ্ঞানে লালন পালন করছে, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। আর যারা প্রেয়সী, শ্রীকৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ বল্লভা, তারাও শ্রীকৃষ্ণকে সমান মনে করছে, অনেক জায়গায় হীনও মনে করছে। ওই জন্য তার দোষ দেখছেন, কৃষ্ণের দোষ দেখছেন, কৃষ্ণের প্রতি অসূয়া আছে। এটা রস। প্রিয়া যদি মান করি, ব্রজাঙ্গনাগণ মান করছেন, ভৎসনা করছেন শ্রীকৃষ্ণকে, কৃষ্ণের সেবা করছেন এবং কৃষ্ণকে সেবা করাচ্ছেন। প্রিয়া যদি মান করি করয়ে বৎসন, বেদ স্তুতি হইতে তাহে হরে মোর মন। গোবিন্দ বলেন, কোথায় বেদ স্তুতি আর কোথায় তাদের ভৎসনা? অনেক বেশি আমার মনকে হরণ করে। এই যে ভাব ভক্তি, মহাপ্রভু আমাদিগকে এই ভাব ভক্তির সন্ধান জানিয়েছেন। ব্রজ ভক্তি, এই ভাব ভক্তি লইয়া আমি করিব অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠাতে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। এই ব্রজলীলা বৃন্দাবন লীলা, এই লীলাই ভাগবতে বর্ণিত হয়েছে। বসে বসে এই লীলার শ্রবণ কীর্তনই হচ্ছে আমাদের সাধনা। এছাড়া ভবসাগরের পরপারে যাওয়ার অন্য কোন নৌকাই নেই। ভাগবত বললেন, সংসার সিন্ধুমতি দুস্তর উত্থিতির সনান্য প্লব, ভগবত লীলা পুরুষোত্তমস্য, লীলা কথা রসনিষেবনমন্তরেণ, পুংস অভিদ বিবিধ দুঃখ দবার্দিতস্য। এই যে সংসার দাবানলে আমরা দগ্ধীভূত হচ্ছি, কত কষ্ট। এই গ্রীষ্মকাল মানুষের শান্তি আছে কি? গরম পড়লেও শান্তি নেই, বৃষ্টি হলেও শান্তি নেই, শরৎকালেও শান্তি নেই, বসন্তকালেও শান্তি নেই। কাল কখনোই শান্তি দিতে পারছে না। হাজার ব্যবস্থা হোক, কিন্তু মানুষের অশান্তি বেড়েই চলেছে, শান্তির সন্ধান পাওয়া যাচ্ছে। শান্তি কখন পাওয়া যাবে? যখন ভগবানের নাম রূপ গুণ লীলায় মনটা ডুববে, ভগবত বিশ্বাস আসবে, তার উপরে নির্ভরতা, তার লীলা কথা রসের নিষেবন, ব্রজের নির্মল রাগ। এই যে ব্রজলীলা, রাধা রাধা মাধবের লীলা, এই লীলা শুনি ভক্তগণ, শ্রবণ করতে 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 রাগ মার্গে ভজে যেন, তখন মনে হবে সখাগণ যেমন শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন,
আমি যদি সেই রকম ভালোবাসতে পারতাম, মাতা পিতা ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণকে যেভাবে আপন করে নিয়েছেন, আমি যদি সেইভাবে তাকে আপন করতে পারতাম, রাধারানী এবং ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণকে ভালোবেসে যেভাবে আপনার করেছেন, আমি যদি সেইভাবে ভালোবাসতে পারতাম, এই আকাঙ্ক্ষা অন্তরে জাগবে, এটা শ্রবণের ফলেই জাগবে। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। এই হচ্ছে গৌর অবতারের কারণ। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। শ্রীকৃষ্ণ কেন গৌরাঙ্গ হলেন? প্রেমরস নির্যাস আস্বাদন করবেন, আর রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার। রাগানুগা ভক্তি প্রচার করবেন, এই ব্রজ ভক্তি। নাম সংকীর্তনের প্রাধান্যে এই জন্য মহাপ্রভু আমাদিগকে যে উপাসনা দিলেন, সেই উপাসনা বা আমাদের ভক্তি মার্গে যে আরাধনা, সেই আরাধনার মূল হচ্ছে নাম, রূপ, গুণ এবং লীলা, ধাম, পরিকর। এই নিয়ে আমাদের সাধনা। আমাদের সাধনা কি নিয়ে? হরিনাম নিয়ে, শ্রীহরির রূপ নিয়ে, গুণ, লীলা, ধাম এবং পরিকর। এই নিয়েই আমাদের আলোচনা, এই নিয়েই সাধন ভজন। যেমন আমরা আলোচনা করে আসছিলাম ভগবানের অনন্ত নাম, নাম সংকীর্তনই ভক্তি মার্গে চরম পরম সাধনা। সেই নামের ভিতরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম অপেক্ষাও শক্তিশালী রাধা নাম। কারণ রাধা নামে শ্রীকৃষ্ণের আকর্ষণ, আকুলতা, ব্যাকুলতা। রাধা নাম কে কহিলে আগে, শুনইলে মনমথ জাগে। উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। চিতে নীতি মূরতি বিকাশ, অমিয়া সাগরে যেন বাস। রাধা নাম গোবিন্দকে কিভাবে আকৃষ্ট করছে, আবার কৃষ্ণ নাম রাধারানীকে আকর্ষণ করছে। দেখুন নামের আকর্ষণ। তো কৃষ্ণ নাম সর্বোপরি, আবার রাধা নাম। আমরা যুগল উপাসক, যুগল নামের আরাধক। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যুগল নাম। একাধারে কৃষ্ণ নাম, একাধারে রাধা নাম, যুগল নাম। আবার এই যুগলকে আস্বাদন করাতেই, যুগলকে পাওয়াতেই মহাপ্রভু এসেছেন, নিজে আস্বাদন করছেন, নিজে বিতরণ করছেন, আস্বাদন করে করাচ্ছেন। এই জন্য গৌরলীলা, গৌর নাম। গৌর নাম সর্বোপরি, গৌরলীলা সর্বোপরি, করুণা এবং উদারতা। গৌর নামের সমাশ্রয়ে রাধা নাম, কৃষ্ণ নামের সাধনা।
গৌরধামের সমাশ্রয়ী ব্রজধামের আরাধনা, গৌরলীলা শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে ব্রজলীলার রাধা মাধবীর লীলার শ্রবণ কীর্তন স্মরণ। দুই লীলাই আমাদের আরাধ্য, দুই লীলাই উপাস্য। আমরা খালি মহাপ্রভুর উপাসক নই বা খালি রাধা মাধবীর আরাধক নই। হেথা গৌরচন্দ্র পাব, সেথা রাধা কৃষ্ণ। এখানে আমরা মহাপ্রভুর আরাধনা করব, মহাপ্রভুর নাম রূপ গুণ লীলার অনুশীলন করব, গৌর ভক্তের সঙ্গ করব। আবার ওখানে শ্রী বৃন্দাবন ধামে আমরা রাধা মাধবের আরাধনা করব রাধারানীর প্রাধান্যে। রাধিকা ভজনে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। ওই জন্য ওখানে রাধা মাধবের উপাসনা। রাধা মাধবের উপাসনা না থাকলে আমাদের এখানে গৌরলীলার উপাসনাও প্রাণহীন হয়ে যাবে। গৌরাঙ্গকে চেনা বা বোঝা যাবে না, গৌরলীলার মহত্ব হৃদয়ঙ্গম করা যাবে না। এই জন্য মহাপ্রভুর চরণে উপস্থিত হলে মহাপ্রভু আমাদিগকে কৃপা করে রাধারানীর চরণে সঁপে দেবেন। যেমন যেমন মহাপ্রভুর চরণে মনটা ডুববে, রতিমতি হবে, তেমন তেমন রাধারানীর পাদ পদ্ম রসসুধা আপনা আপনি হৃদয়ে আবির্ভূত হবে। রাধা পদনখজ্যোতি যথা যথা গৌর পদার বৃন্দে। আমরা যদি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি, তো সেই গৌর নামের ভিতর দিয়ে রাধে 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 রাধা নামের স্ফুরণ হবে। মহাপ্রভুর ধ্যান করতে করতে রাধারানী হৃদয়ে এসে দাঁড়াবেন। এটাই মহাপ্রভুর আরাধনার মুখ্য ফল। যথা যথা গৌর পদার বৃন্দে বিন্দে তভক্তি কৃত পুণ্য রাশি। এখানে মহাজন বললেন কৃত পুণ্য রাশি। ভালো কাজ করতে করতে, সৎসঙ্গ করতে করতে, হরিকথা শ্রবণ কীর্তন করতে করতে যখন আমাদের সাধন ভক্তি বা মহৎ কৃপা পুঞ্জীভূত হবে, সুকৃতি। এখানে সুকৃতি বলতে মহৎ কৃপা বা সাধন ভক্তি সাধারণ পুণ্যকর্ম নয়, কৃত পুণ্য রাশি। তথা কথোৎসর্গতিরিদ্যকস্মাৎ রাধা পদাম ভোজ সুধাম রাশি। রাধারানীর চরণ কমল কেমন কেমন, সেই চরণ কমল তার বিশেষণ দিচ্ছেন সুধার সাগর, সুধাম রাশি। অনন্ত আনন্দে, অনন্ত শীতলতার সাগর হচ্ছেন রাধারানীর ওই চরণ কমল। সেই সুধা সাগর রাশি, সুধাম্ব রাশি রাধারানীর চরণ হৃদয়ে উদিত হবে। এটাই গৌর ভক্তির ফল, সকল ভক্তির ফল। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, সাধু কৃপা, শাস্ত্র কৃপা, হরিনামের কৃপা, ধামের কৃপা, সকল কৃপার ফল হচ্ছে রাধারানীর চরণ নখ সৌন্দর্যের স্ফূর্তি। ওইখানেই চরম বিশ্রান্তি, প্রগতি, সাধনা। এই জন্য মহাজন বললেন কদা সৌরে গৌরে বপুষী পরম প্রেম রসদে
হে শৌরী, হে যদুনন্দন, হে যাদবেন্দ্র, হে গোবিন্দ্রনন্দন, কদা কবে তোমার পরম প্রেম রস প্রদাতা এই গৌরবভূতে, এই গৌরাঙ্গ স্বরূপে আমার নিষ্কপট রতি ভবিতাস্মি। নিষ্কপট রতিমতি হৃদয় হবে। মহাপ্রভুর চরণে কবে আমাদের নিষ্কপট রতিমতি উদয় হবে? মহাপ্রভু কেমন, গৌরবপু কেমন? বললেন পরম প্রেম রসদ। পরম প্রেম বলতে মহাভাব রস। সেই মহাভাব রস প্রদান করেন যিনি। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। এইরকম কৃষ্ণ প্রেম প্রদাতা মহাবদান্য স্বরূপ মহাপ্রভুর মতো কেউ নেই। নরোত্তম দাসী কয় গোরা সম প্রভু নয়। প্রভু তো অনেকেই আছেন, ভগবানের সব অবতারই তো প্রভু, সব অবতারই তো বিভু, সব অবতারই কৃপালু সর্বশক্তিমান। কিন্তু আমাদের গৌরাঙ্গের মতো কৃপালু নাই, গৌরাঙ্গের মতো উদার দয়ালু শিরোমণি নাই। ঠাকুর মহাশয় বলছেন গোরা সমপ্রভু নয়, না ভজিতে দেন প্রেমধন, ভজনের অপেক্ষা নেই। গৌর নাম উচ্চারণ মাত্রেই, গৌরলীলা শ্রবণ মাত্রেই সেই পরম প্রেম লাভ হয়। গৌর ভক্তির সঙ্গ করলে, গৌর নামের শ্রবণ কীর্তনে, গৌরলীলার অনুধ্যানে অনায়াসে সেই পরম প্রেম লাভ হয়ে থাকে। এই সুযোগ আমরা পেয়েছি। মহাপ্রভুর আরাধনা, গৌর নাম শ্রবণ কীর্তনের আমরা সুযোগ পেয়েছি। এই জন্য নামের ভিতরে কৃষ্ণ নাম, রাধা নাম, গৌর নামই আমাদের আরাধনা। কিন্তু এই আরাধনা কি প্রকার সেটি আমাদিগকে কে দেখাবে? বললেন স্বয়ং রাধারানী দেখাবে, মহাপ্রভু দেখাবে। আমাদের এই যে নাম রূপ গুণ লীলার উপাসনা বা আরাধনা, এই আরাধনা আমাদিগকে কে শেখাবে? বললেন মহাপ্রভু নিজে শেখাবে, রাধারানী নিজে শেখাবে। রাধারানী তিনি গোবিন্দের রূপের সাধনা করছেন, সব সময় গোবিন্দের রূপের ধ্যান করছেন, সব সময় কৃষ্ণ নাম জপ করছেন, কৃষ্ণ নাম গান করছেন, সব সময় কৃষ্ণ কথা বর্ণন করছেন, কৃষ্ণ সেবার অনুধ্যান করছেন। রাধারানী কৃষ্ণ ভজনের আদর্শ। অন্যত্র আমাদিগকে আদর্শ খুঁজতে যেতে হবে না। কিরকম কৃষ্ণের নাম করছেন? বললেন হাতে বীণা নিয়ে, বিরহিণী রাধা হাতে বীণা নিয়ে বীণা বাজিয়ে শ্রীকৃষ্ণের গুণ গান করছে। হে শ্যাম সুন্দর, হে মনোহর, হে মোহন। ক্ষণে ক্ষণে এই নামাবলী উচ্চারণ করছে। টপ 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 করে মুক্তা দামের মতো রাধারানীর নয়নের থেকে প্রেমাশ্রু খরিত হচ্ছে। দেখুন নাম সাধনা।
কাকে নাম সাধনা বলে? প্রেমময়ী বৃষভানুনন্দিনী হাতে বীণা নিয়ে সেই বীণা বাজাতে বাজাতে আর শ্রীকৃষ্ণের নাম গান করছেন, তার রূপ গুণের গান করছে। নাম গানে আবিষ্ট হয়ে হে শ্যাম সুন্দর, হে সুন্দর, হে নয়নাভিরাম, হে মোহন মধুর স্বরে গাইছে। আর অনবরত টপ 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 করে নয়ন দিয়ে অশ্রু ধারা প্রবাহিত হচ্ছে, যেন মুক্তাদা নয়ন কমলের থেকে যেন মকরন্দ ধারা খরিত হচ্ছে। এই নামে অনুরাগ, নাম শুনে ব্যাকুলিনী। এই আমাদের সাধনার আরম্ভ হচ্ছে নাম দিয়ে, হরিনাম দিয়ে। আমাদের এই পথে প্রবৃত্তি হচ্ছে হরিনাম দিয়ে, হরিকথা দিয়ে। সখী কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া আমার মরণে বসিল গো। এই যে কৃষ্ণ নাম গৌর নাম কিভাবে কানের ভিতর দিয়ে মরণে অন্তরে প্রবেশ করে যায়, আমার আকুল করিল মন প্রাণ। কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কর্ণদ্বার দিয়ে ভিতরে গিয়ে মন প্রাণকে আকুল করে তুলছে। এই সাধনা সাধক জগতেও, এই সাধনা সিদ্ধির জগতেও কর্ণদ্বার দিয়ে কৃষ্ণ নাম গৌর নাম ভিতরে প্রবেশ করে আর মনটাকে একেবারে ফেটে দিল, আকুল করিল মন প্রাণ। না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। রাধারানী সব সময় জপ করছেন শ্যাম 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 শ্যাম। যেমন গৌর ভক্তগণ জপ করছেন গৌর 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 হে। দেখুন নাম সাধনা। যেমন ভক্তগণ জপ করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অভ্যাস, গীতায় কি বলা হলো? অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস কাকে বলে? বারবার 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 আবৃত্তির নাম অভ্যাস। নিয়ম পূর্বক সাধনার নাম অভ্যাস। নিয়ম পূর্বক সাধনা করছে, রাধারানী নিজে সাধনা করছে, মহাপ্রভু নিজে সাধনা করছেন, গৌর ভক্তগণ সাধনা করছেন, গুরুদেব তো সাধনা করছেন। সাধনা করেই তো গুরুদেব আমাদিগকে সাধন দিচ্ছেন। গুরুদেব তো সাধন প্রদাতা, সাধনই তো দিচ্ছেন, সাধন করতেই তো বলছেন। সাধন বিনা তো মিলবে না। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাওয়ার উপায়। এই পাওয়ার উপায় হচ্ছে শ্রবণ কীর্তন, এই সাধনা। রাধারানী বলছেন যে তার নাম আমার কানের ভিতর দিয়া মরণে বসিল, আকুল করিল মন প্রাণ। সাধকগণ হরিনাম শ্রবণ করে কীর্তন করে আকুল হয়ে যান। তখন কি মনে হয়? যেমন বারবার বলছেন কি মধু, আহা কি মধু, বলছেন কিনা? মধু মধু। হরিকথা শ্রবণ করতে করতে ভক্তগণ যেমন বলেন বাহ বাহ কি মধু কি মধু।
स्वाद स्वाद पदे पदे ना जानी कतेक मधु श्याम नामे आछे गो। भजनेर प्रारम्भ हय हरि कथाय रुचि दिए। भगवानेर कथा भालो लागছে तो बुझते हबे भक्ति महारानीर दया हয়েছে। भगवानेर नाम भालो लागছে, राधा रानीर जेमन नाम भालो लागছে। बोलছেন ना जानी कतेक मधु श्याम नामे आछे गो। आमार बदन छाड़िते नाहि पारे। आमी यदि नाम जप बंद करी नाम आमाके छाड़े ना। सब समय भितरे नामेर प्रवाह, जपिते जपिते नाम, এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। রাধা রানী যে কথা বলছেন, যেভাবে নাম সাধনা করছেন, মহাপ্রভু আমাদিগকে সেই শিক্ষাই দিচ্ছেন, সেই পথেই চলতে বলেছেন। জপিতে জপিতে নাম আমায় অবশ করিল গো। নাম সাধনা করতে করতে ভক্ত আত্মহারা হয়ে যাচ্ছেন। ভক্তির দেহ মন প্রাণ অবশ হয়ে যাচ্ছে, শরীরটা অবশ হয়ে যাচ্ছে, মনটা স্থির হয়ে যাচ্ছে, প্রাণ স্থির হয়ে যাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাসের গতি কমে আসছে। জপিতে জপিতে নাম আমায় অবশ করিল গো। আমাদেরকে এইখানে আসতে হবে। এই যে অবশ হয়ে যাচ্ছে দেহ মন প্রাণ, হরি কথা শুনতে শুনতে বলতে বলতে শরীরটা অবশ হয়ে যাচ্ছে। বল সখী কেমনে পাশরিক তারি, আমি তাকে কি করে ভুলবো, তাকে ভুলতে পারছি না। একেই ভাগবত বললেন তদ্বিষয়ানতি। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণের উপজয়ের ভাব। এই ভাব এসে গেল। কি করে তাকে ভুলবো, তাকে আমি ভুলতে পারছি না। এই যে হাদুরাঙ্গ নামে সাধন করছেন, বললেন নাম ছাড়তে পারছি না, নামকে ভুলতে পারছি না। এই হচ্ছে নামের প্রথম। নাম পরতাপে যার ওই ছন করিল গো। এইবার রূপ এসে যাচ্ছে। প্রথমে নাম সাধনা, নাম সাধনা করতে করতে এইবার রূপের সাধনা আসছে। রাধারানী রূপের সাধনা করছে, রূপ দেখতে ইচ্ছা হচ্ছে। নাম পরতাপে যার ওই ছন করিল গো। এইবার দেখুন অঙ্গ এসে গেল। অঙ্গ বলতেই রূপ। অঙ্গের পরশে বিবাহ হয়। গুণ এসে গেল, স্পর্শটা তো গুণ। গোবিন্দকে দেখতে ইচ্ছা হচ্ছে, তাকে স্পর্শ করতে ইচ্ছা হচ্ছে। ধামের প্রতি প্রীতি এসে যাচ্ছে, ভালোবাসা এসে যাচ্ছে। যে স্থানে বসতি তার, বসতি তো ধাম, নিলয় আবাস নিকেতন। যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো। ওগো যুবতী ধৈর্য কইছে রয়। এই দেখুন কবি ভাব অন্তরে জড়িয়ে যাচ্ছে। রাধারানীর মনে হচ্ছে আমি তো ললনা, আমি তো গোপকিশোরী, আমি তো যুবতী। এই হচ্ছে লীলা, লীলা এসে যাচ্ছে। ধৃত্রে নারী এব যৌবনমিদম। নারীর যৌবন ধন, যাহা জারি কৃষ্ণ করে মন। সেই যৌবন হয় দিন চারি। দুই
দুই চারি, এই দেখুন লীলা এসে যাচ্ছে। যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী ধৈর্য কইছে রয়। কি করে যুবতী ধৈর্য থাকবে? লীলা এসে গেল। তাহলে এইভাবে আমরা যদি হরিনামকে ধরি, তো নামের থেকে রূপের প্রতি আকর্ষণ আসছে, রূপের থেকে গুণের প্রতি, লীলার প্রতি, ধামের প্রতি এবং সেবার প্রতি। রাধারানী সেই নামের সাধনা দেখাচ্ছে, আবার রূপের সাধনা দেখাচ্ছেন, রূপের ধ্যান করছেন। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে। রাধারানী একা চুপচাপ বসে আছে, না শুনে কাহার কথা, কারো কথাই শুনছেন না, কোনো কথাই জবাব দিচ্ছেন না, সদাই ধ্যানে গোবিন্দের ধ্যান করছে। নাম করতে করতে মনটা একাগ্র হয়ে এই ধ্যানের স্তরে সাধক চলে আসছে। স্মরণ, ধারণা, ধ্যান। না চলে নয়ন তারা, ও দুটি নয়নে বহিছে সঘনে, যেন শ্রাবণ মাসেরই ধারা। মহাপ্রভু আমাদিগকে এই শিক্ষাই দিলেন, এই স্তরে চলে যাও। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং, শূন্যায়িতং জগৎ সর্বং, গোবিন্দ বিরহে নমে। হরিনাম করতে করতে শেষে কি হয়ে যায়? চিত্ত অন্তর্মুখ হয়ে গেল, মন অন্তর্মুখ হয়ে গেল, চোখে জল আসছে, দেহ পুলকিত হচ্ছে, অন্তরে রূপ এসে যাচ্ছে। রাধারানী রূপের সাধনা করছেন। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, ও দুটি নয়নে বহিছে সঘনে, যেন শ্রাবণ মাসেরই ধারা। যমুনার কূলে গিয়ে শ্যাম সুন্দরকে দেখে এলেন। পূর্বরাগীর ভূমি যমুনা যাইয়া স্বামীরে দেখিয়া, ঘরে আইলা বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় সে রূপখানি। এই দেখুন, নাম সাধনার থেকে রূপ সাধনায় চলে এলেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে। রাধারানী নিজেরই তার নাম করছেন, কত কত নাম উচ্চারণ করেন। হে দেব, হে দৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হা নাথ, হা রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দৃশোর মে। আমি কখন তোমাকে দেখতে পাবো? দিবাভাগ শ্রীকৃষ্ণ এখন গোচারণে গিয়েছেন। রাধারানী বিনা হাতে নিয়ে আর নিজেই শ্রীকৃষ্ণের নাম গান করছেন। হে সুন্দর, হে মনোহর, হে রমণ,
এইভাবে বিবিধ নাম উচ্চারণ করে স্বামেতি সুন্দর বরেতি মনোহরেতি। তুমি আমার হৃদয়ের ভিতরে প্রবেশ করে যাচ্ছ, শ্যায়তি গচ্ছতি মনোস্মিন, আমার মনটা তোমার দিকে যাচ্ছে, তুমি আমাকে আকর্ষণ করছো কানে কানে। হে শ্যামেতি, আরো কত কত নাম উচ্চারণ করছেন, এই জন্য ইতি। সুন্দরেতি মনোহরেতি, তোমার মতো সুন্দর তো জগতে আর কেউ নেই। মধুরং মধুরং বপুরস্য বিভ, মধুরং মধুরং বদনং মধুরং, মধুবন্দী মৃদস্মিতমিতদহ, মধুরং মধুরং মধুরং। এই অনুভূতি আসছে। হে মনোহর, হে চপল, এইভাবে বীণা হাতে নিয়ে বীণা বাজাতে বাজাতে বিবিধ নামাবলী উচ্চারণ করছে আর ভাব ভরে ক্রন্দন করছে। টপ 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 করে রাধারানীর নয়ন দিয়ে অশ্রু বর্ষিত হচ্ছে, যেন মনে হচ্ছে মুক্তা ঝরে পড়ছে, অথবা নয়ন কমলের থেকে মকরন্দ ঝরছে। এই হচ্ছে বিরোহিনী রাধারানীর নাম সাধনা। ঠিক এইভাবে মহাপ্রভু গম্ভীরানাথ তিনি নাম সাধনা করছেন, আমাদেরকেও এইভাবে নাম সাধনা করতে উপদেশ দিচ্ছেন। নাম নাম তো সংকীর্তনমার্তি ভরা, মেঘং বিনা প্রাবিশি চাতকানাম, রাত্র শপথে বিয়োগাত রথাঙ্গী। যেমন চক্রবাকী সারা রাত জেগে 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 চক্রবাককে ডাকতে থাকে, তেমনি ভক্ত বিনিদ্র রজনী হয়ে হরে কৃষ্ণ হা গৌর হা নিতাই হা গৌরাঙ্গ বলে ডাকছে, অশ্রু বিসর্জন করছে। যেমন বর্ষাকাল, আকাশে এখনো মেঘের উদয় নেই, চাতক অন্য জল পান করে না, মেঘ মুক্ত নির্মল বাড়ি তার জীবন। বৃষ্টির জল একমাত্র পান করে বেঁচে থাকে চাতক। সারা বছর জুড়ে পিপাসাকে সে বহন করে, তথাপি বাইরের কোন জলই সে পান করে না। তেমনি ভক্ত সেই শাম নবজলধরের মাধুর্য রস ছাড়া এই জগতের তার কিছুই যে ভালো লাগে না। এই জগতে অনেক কিছু আছে, যেমন জগতে অনেক জল আছে, খাল বিল নদী, কিন্তু চাতক কোন জল পান করে না। তেমনি ভক্ত এই জগতে কিছুই তিনি নিতে চান না, একমাত্র কৃষ্ণ গুণ রূপরস, শব্দ গন্ধ পরশ, যে সুধা আস্বাদে গোপীগণ, তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সেই ভিক্ষায় রাখে জীবন। ভক্ত কি আস্বাদন করে? কৃষ্ণ গুণ রূপরস, শব্দ গন্ধ পরশ, এই ভক্তের উপভোগ করবে ভক্ত চাতকের মতো। এখন তো আমাদের জীবনে বর্ষাকাল, এখন তো আমরা গুরু বৈষ্ণবের কৃপা পেয়েছি, মানুষ হয়ে জন্মেছি, এখনো আমাদের ভাগ্যে সেই শাম নবজলধরের উদয় হলো না। হঠাৎ যদি চাতক দেখতে পায় যে একখণ্ড মেঘের উদয় হয়েছে আকাশে,
তখন দ্বিজল দ্বিজল বলে যেমন সেই মেঘের দিকে ছুটে যায়, তেমনি ভক্তের প্রাণ চাতক সব সময় শ্রীকৃষ্ণের দর্শন আকাঙ্ক্ষায়, তার সেবার আকাঙ্ক্ষায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হা গৌর বলতে বলতে, হা গৌরাঙ্গ বলতে বলতে ওই কৃষ্ণ চরণের দিকেই যেতে চায়। এইভাবে আকুলতার সঙ্গে নাম সাধনা, রাধারানী আকুলতার সঙ্গে নাম সাধনা করছে, রূপের সাধনা করছেন। সখী কি হেরিও শ্যামল নিরুপমরে, নয়ন তো আমার মনের মতো নয়। রূপের প্রতি আকর্ষণ চেয়ে আছেন, গোবিন্দের চিত্রপট দেখে আর সেই চিত্রপটের দিকে তাকিয়ে রয়েছেন। এই রূপের সাধনা কি রূপ হেরিনো সখী, আজ যমুনার কূলে গিয়ে দেখে এলাম সখীগো, দেখে এলাম তারে, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে। দেখুন রাধারানী যমুনার তীরে গিয়ে কৃষ্ণকে দেখে এসেছে। ওইখানে গেলেই তো দেখা যায়। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, এ দেখুন রূপ। তাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, তার কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। গোবিন্দের রূপ আমা হতে জাতি কুল নাহি গেল রাখা। রাধারানী বর্ণনা করেন শ্রীকৃষ্ণের রূপ, বলছেন যে কদম গাছের তলায় দেখলাম মেঘ চলে 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 যাচ্ছে। যমুনার তীরে দেখলাম কদম গাছ, কদম গাছের তলায় দেখলাম মেঘ, মেঘ দেখলাম চলে চলে যাচ্ছে। মেঘের উপরে দেখলাম ময়ূর, ময়ূরের উপরে দেখলাম সাপ, আর সেই ময়ূরের নিচে দেখলাম একখানা চাঁদ উঠেছে। প্রথমে দেখলাম মেঘ, মেঘের উপরে দেখলাম চাঁদ, চাঁদের উপরে দেখলাম কতগুলো সাপ সাপিনী, তার উপরে দেখলাম ময়ূর, তার নিচে দেখলাম স্থির বিদ্যুৎ, তার নিচে দেখলাম তমাল গাছের শাখা, তমাল গাছের ডাল পালা, তার উপরে দেখলাম আবার 10টা চাঁদ। এই বর্ণনা করে অচলা চপলা সবুজে তাই। দেখুন রাধারানীর বর্ণনা কেমন। আর একটা জিনিস সখী, এইখানে মেঘ সেইখানে বৃষ্টি দেখলাম না, জল দেখলাম না, খটখট করছে। জল যত আমার চোখে, নয়ন দুয়ারে হৃদয় মাঝারি হৃদয় করি, যেই সেই মেঘের দিকে তাকালাম না, মেঘ আমার বুকের ভিতরে এসেছে। হৃদয় মাঝারি হৃদয় করি, আমার নয়ন দুয়ারে বহায় বাড়ি। এই রূপের সাধনা ভক্ত এইভাবে রূপের সাধনা করবেন। তাদের রূপের সাধনা প্রারম্ভ হবে বিগ্রহের আরাধনা দিয়ে। ঠাকুরের যে শ্রী বিগ্রহ, সেই বিগ্রহ সেবার দ্বারা রূপের সাধনা তাদের চলবে। কিরূপ হেরিনু মধুর মূরতি, সে যে প্রীতি রসের সার,
হেনলয় মনে এতিন ভুবনে তুলনা নাহিক তা। এই রূপের সাধনা, নাম কীর্তন সাথে সাথে রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন। নাম শ্রবণ, গুণ শ্রবণ, রূপ শ্রবণ, গুণ শ্রবণ, লীলা শ্রবণ, তার নাম স্মরণ, রূপ স্মরণ, গুণ স্মরণ, লীলা স্মরণ। এইবার মহাজন বলছেন সেবার স্মরণ, সেবার ধ্যান। এইভাবে সাধনার ক্রমবিকাশে ভক্ত এগিয়ে যাবে। রাধারানী গুণের সাধনা হচ্ছে, কিভাবে দেখুন, রূপ দেখি কিভাবে চমৎকৃত হয়ে গেলেন। হঠাৎ বৃন্দাবনের বনবীথিতে কৃষ্ণকে দেখেছেন। দৃষ্টৈব চম্পকলতেব চমৎকৃতাঙ্গী। গোবিন্দকে নির্জন বনপথে দেখেই উনি চমকিতাঙ্গী। সখী বলছেন কি হলো, কেন তুমি এইরকম চমৎকৃতা হয়ে গেলে, পুলকিতা হয়ে গেলে? ওই গোবিন্দ দর্শনের প্রভাব। দৃষ্টৈব চম্পকলতেব, চম্পকলতার মতো রাধারানী কেমন? চম্পকলতিকা, চমৎকৃতাঙ্গী। আর গোবিন্দ রাধারানীকে দেখে চমৎকৃতাঙ্গ হয়ে গেলেন। বেনু করান নিপতিত, হাতের থেকে বেনুটা পড়ে গেল, বাঁশিটা। বেনু করান নিপতিত স্খলিতম শিখণ্ডম ভ্রষ্টং চ পীতবসনম ব্রজরাজ শূন। ময়ূরপুচ্ছের চূড়া আলুলায়িত হলো, পীত উত্তরীয় স্খলিত হলো। দৃষ্টৈব চম্পকলতেব চমৎকৃতাঙ্গী। বেণুধ্বনি কচ নিশম্য চ বিহ্বলাঙ্গী। গোবিন্দের বেণুগান শুনে উনি বিহ্বলাঙ্গী হয়ে গেলেন। এই দেখুন, রাধারানীর কাছে এই সাধনা। সাধক জগতের সাধনা একরকম, আর ওখানের সাধনা একরকম, আবার রাধারানীর সাধনা একরকম। কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে। অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী। না জানি কেমন করে প্রাণে। এই শব্দ মাধুরী। বেণু শুনে আকুলিনী হলেন। আর শ্যাম সুন্দর গুণই অনুগীয় মানই। তখন রাধারানীকে প্রকৃতিস্থ করতে সখী মঞ্জরীগণ রাধারানীর নিকটে গোবিন্দের নাম রূপ গুণ লীলা গান করেন। রাধারানীর সেবা কি দিয়ে? কৃষ্ণের নাম দিয়ে, রূপ দিয়ে, গুণ দিয়ে, লীলা শুনিয়ে রাধারানীকে তৃপ্ত করতে হয়। রাধারানীর সেবা কিভাবে হবে? তাকে কৃষ্ণ নাম শোনাতে হবে, কৃষ্ণ কথা শোনাতে হবে, কৃষ্ণ লীলা শোনাতে হবে। তখন সখী মঞ্জরীগণ কি করেন? রাধারানীকে কৃষ্ণ লীলা শ্রবণ করান। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, আমি যখন তোমার নিকটে শ্যাম সুন্দরের গুণ রূপ নামের বর্ণনা করব লীলা, তখন তুমি পরম প্রসন্না হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরবে। পিতা পরিসজ্জত মাম বৃষভানুপুত্রী। রাধারানী গোবিন্দের নাম শুনে, গুণ শুনে প্রসন্ন হয়ে আমাদিগকে কবে জড়িয়ে ধরবেন বুকে। এই দেখুন, এইটি হচ্ছে পুরস্কার, সেবা। রাধারানীকে আমরা কবে নাম শোনাবো, শ্রীকৃষ্ণের গুণ শোনাবো, শ্রীকৃষ্ণের লীলা শোনাবো,
তখন রাধারানী প্রসন্না হয়ে আর আমাদিগকে বুকে জড়িয়ে ধরবেন। পিতা পরিষজ্জত মাম কদা বৃষভানুপুত্রী। তাহলে মহাপ্রভু আজ আমাদিগকে কি দিলেন? রাধারানীর আরাধনা দিলেন। রাধারানী আরাধনায় প্রসন্না হয়ে আমাদেরকে বুকে জড়িয়ে ধরলেন, রাধারানী বক্ষে স্থান দিলেন। কলির পাপ তাপ বিহত জীব শুধু যে রাধারানীর চরণে স্থান পেল এ কথা নয়, আমাদের গোস্বামীপাদ জানালেন যে রাধারানীর বুকে স্থান পেল। পিতা পরিষজ্জত মাম বৃষভানুপুত্রী। তিনি আমায় কবে বুকে জড়িয়ে ধরবেন। এই রাধারানীর আরাধনা। তো রাধারানীর আরাধনা, রাধারানীর কৃপা পেতে গেলে গৌর কৃপা পাওয়া প্রয়োজন, গৌর ভক্তির কৃপা পাওয়া প্রয়োজন। এই জন্য গৌরাঙ্গের কৃপা পাওয়ার জন্য, গৌর ভক্তের কৃপা পাওয়ার জন্যই তো আমরা শিগরায় ছুটে এসেছি। আমাদের এই নারায়ণ সাহা বাবু যেমন গৌর ভক্ত, যেমন গৌর নাম নিষ্ঠ, হা গৌরাঙ্গ, হা গুরুদেব, হা গুরুদেব বলে আর উনি সংকীর্তনে যেভাবে আবেশ প্রকাশ করছেন, যেভাবে গৌর নামে আবেশ প্রকাশ করছেন, সকলে মিলে আমাদেরকে দয়া করুন যেন আমাদের এইভাবে গৌর নামে, গৌর কথায়, গৌর লীলা শ্রবণে, রাধারানীর নামে, তার কথায়, তার লীলা শ্রবণে যেন আমাদের আবেশ লাভ হয়, আমাদের যেন রতিমতি হয়। এর থেকে আর চাওয়ার কি আছে? আমরা তো ভক্ত সঙ্গের জন্যই এখানে এসেছি, আপনাদের দর্শন, আপনাদের কৃপা লাভের জন্যই তো আমরা এসেছি। রাত তো অনেক হয়ে গেল, প্রসাদও প্রস্তুত। আমাদের নারায়ণ সাহা বাবু তিনি বলছেন যে প্রসাদও প্রস্তুত, তারপরে একটু সংকীর্তনও হবে। আপনারা দূর দূর থেকে এসেছেন, এই জন্য যাতে সকলে নির্বিঘ্নে প্রসাদ নিয়ে স্বস্থানে নিজেদের বিশ্রাম সদনে যেতে পারেন নির্বিঘ্নে, এই প্রার্থনা শ্রী শ্রীমান মহাপ্রভুর চরণে জানিয়ে, রাধা মাধবের চরণে জানিয়ে আজকের ভাগবতী কথার এইখানে বিশ্রাম। আরে স্ট্যান্ডটা দিয়ে কি দাঁড়িয়ে রয়েছে? আচ্ছা আমি কোথায় উঠি, তোমরা যেটা ভালো সুন্দর, এখানে উঠলাম। স্ট্যান্ডটা দাও। হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। প্রভু স্ট্যান্ডটা সরিয়ে দাও। এই কি কয় বাবা? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখি বাবা, জয় গৌ, জয় শ্রী রাধে। চালু করে নেব, চালু করে জয়
পিতা কানুষে বিনোদরা কানুষে বিনোদরা কানুষে বিনোদরা কানুষে বিনোদরা বিনোদপুরে বিনোদ বরিহা বিনোদপুরে বিনোদ বরিহা উদিছে বিনোদ কানুষে বিনোদ কানুষে বিনোদ 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 কপালে মোদি বিনোদ বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে মরিরে বিনোদ বিনোদ সাজে কানুষে বিনোদরা কানুষে বিনোদরা বিনোদ বিনোদ বিনোদরা কানুষে কানুষে বিনোদরা বিনোদ বিনোদ ধরে বিনোদ ধরে বিনোদ মুরলী নদীরে বিনোদ ধরে বিনোদ মুরলী সখীরে কি কহবতার রূপের কথা সখী কি কহবতার রূপের কথা কথা বংশী গানামৃত স্থান লাবণ্যামৃত জন্মস্থান যে না দেখে সে যাদব বদন মরিরে যে না দেখে সে যাদব বদন যে না দেখে সে যাদব বদন এ নয়নে কি বাকার এ নয়নে নয়নে কি বাকার
বাজে নয়নে কি বাতাস পড়ুক তার মুন্ডে বাজে নয়নে কি বাতাস পড়ুক তার মুন্ডে বাজে নয়ন রহে কি কানন মরিরে নয়ন রহে কি কারণ সখিয়ে নয়ন রহে কি কারণ কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ রায় বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ দলে বিনোদ দলে কোন বিনোদিনী বিনোদ গাথনি কোন বিনোদিনী বিনোদ গাথনি গেথেছে বিনোদ ফুলে গেথেছে বিনোদ ফুলে কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ রায় মরিরে কানু সে বিনোদ রায় বিনোদ কোটিতে বিনোদ ধুটি বিনোদ কোটিতে বিনোদ ধুটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ চরণে 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 বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ রায় কহে যদুনাথ বিনোদ নাগর কহে যদুনাথ যদুনাথ কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে বিনোদ কদম্ব তলে কহে যদুনাথ বিনোদ নগর বিনোদ কদম্ব তলে বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদে হেরিয়া কলসী ভাষাল জলে কলসী ভাষাল জলে কলসী
ভাসালো জলে কানু সে বিনোদ রায় মোদি রে কানু সে বিনোদ রায় মোদি রে কানু সে বিনোদ রায় কানু সে বিনোদ আমাদের রাধারানী মন্দিরে সভাপতি মহোদয় রাধারমণ মন্দিরে সভাপতি মহোদয় বলছিলেন কি হলো? তারটা তো ঠিকই আছে। উনি বলছিলেন যে আমার রাধারমণ মন্দিরে পাঠ কীর্তনের ব্যবস্থা করতে হবে। একদিনে হবে না, দুদিনে হবে না, তিন দিনে হবে না, এক সপ্তাহ আরো বেশি সুন্দর হরিকথা এবং সুন্দর সংকীর্তন। এবং উনি বলছিলেন যে এই গরমের ভিতরেও হবে না, শীতের ভিতরে চেষ্টা করতে হবে। এই কথা উনি অপরাহ্নে জানাচ্ছেন আমাদের। অতএব আপনাদের আগ্রহ আকাঙ্ক্ষা আপনাদের অভিলাষ দেখে আমাদেরও মন ভরছে না। রাত্রি অনেক হয়ে গেছে, কথা বলার তো অনেকই আছে, শোনারও অনেক কথা আছে, বলার তো শেষ নেই, ঘরের শোনার তো শেষ নেই। বলতে শুনতেই তো এই জীবনটা কেটে গেল। কালকে তো ভালো ছিল। এবার করবো কবে? এবার করারও তো শেষ নেই, করার সুযোগ তো এই জীবনে হলো না, বার্ধক্য এসে গেল। শুনতে শুনতেই সময় চলে গেল, বলতে বলতে চলে গেল। এবার করতে করতে আবার কটা জন্ম লাগবে কে জানে। যাই হোক, আমরা ধীরে ধীরে জন্মে জন্মে এই রাস্তায় এগোবো, আমরা রাস্তা ছাড়বো না। আমরা যখন সনাতন ধর্মের রাস্তা পেয়েছি, ভাগবত ধর্মের রাস্তা পেয়েছি, সংকীর্তনের রাস্তা পেয়েছি, প্রেম সাধনার রাস্তা পেয়েছি, এই রাস্তা কখনোই ছাড়বো না। সিদ্ধি হোক বা নাই হোক, ভজন করে কিছু পাই নাই বা পাই, কিন্তু গুরু প্রদত্ত ভজন কদাপি ত্যাগ করব না। একই শ্রদ্ধা বলা হয়েছে। এবার নাচি শচী নন্দন ভকত জীবন ঘন, সঙ্গে নাচি প্রিয় গদাধর নিত্যানন্দ। জয় শ্রী রাধে। নাচি শচী নন্দন ভকত জীবন ধন, নাচি শচী নন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। নাচে শচী নন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। অদ্বৈত শ্রীনিবাসার নাচে হরিদাস, অদ্বৈত শ্রীনিবাসার নাচে হরিদাস। বাসুভূষণায় রামানন্দ মরি মরি, বাসুভূষণায় রামানন্দ। নাচে শচী নন্দন ভকত জীবন ধন, নাচে শচী নন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। অদ্বৈত শ্রীনিবাসার নাচে হরিদাস, অদ্বৈত কি করে গাইবো? রাসু ঘোষ রায় রামানন্দ, নিত্যানন্দ মুখ হেরি বলে হরি হরি, নিত্যানন্দ মুখ হেরি বলে হরি হরি। প্রেমায় ধরণী গরি যায় মরি মরি,
প্রেমায় ধরণী গরি যায়, প্রেমায় ধরণী গরি যায়, মরি মরি প্রেমায় ধরণী গরি যায়। প্রিয় গদাধর আসি প্রভুর বাম পাশে বসি, প্রিয় গদা ঘন নর হরি মুখ চায়, মরি মরি ঘন নর হরি মুখ চায়, মরি মরি ঘন নর হরি মুখ চায়, মরি মরি। নাচে শচী নন্দন ভকত জীবন ধন, নাচে শচী নন্দন ভকত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ, অদ্বৈত শ্রীনিবাস হরে নাচে হরিদাস, অদ্বৈত শ্রীনিবাস হরে নাচে হরিদাস, বাসুভূষণায় রামানন্দ, মরি মরি বাসুভূষণায় রামানন্দ। নিত্যানন্দ মুখ হরি বলে প্রভু হরি হরি, নিত্যানন্দ মুখ হরি বলে প্রভু হরি হরি, প্রেমায় ধরণী গরি যায়, মরি মরি প্রেমায় ধরণী গরি যায়। প্রিয় গদাধর আসি প্রভুর বাম পাশে বসি, প্রিয় গদাধর আসি প্রভুর বাম পাশে বসি, ঘন নর হরি মুখ চায়, মরি মরি ঘন নর হরি মুখ চায়। নাচে শচী নন্দন ভগত জীবন ধন, নাচে শচী নন্দন ভগত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ, মরি মরি সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ। প্রভু নহি মিলে আখি বলে মোর কাহা সখী, প্রভু নহি মিলে আখি বলে মোর কাহা সখী, কাহা পাব রাই দর্শন, মরি মরি কাহা পাব রাই দর্শন। কহ কহ নর হরি আর সম্বরিতে নারী, কহ কহ নর হরি আর সম্বরিতে নারী, ইহা বলি ভেল অচেতন, মরি মরি ইহা বলি ভেল অচেতন। নাচে শচী নন্দন ভগত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ, অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, বাসুঘোষরায় রামানন্দ, মরি মরি বাসুঘোষরায় রামানন্দ। এখনই আছিল তথা কেমনে আনিল এথা, এখনই আছিল তথা কেমনে আনিল এথা, রাস রস নিকুঞ্জ ভবন, মরি মরি রাস রস নিকুঞ্জ ভবন। গেল সুখ সম্পদ এবে ভেল বিপদ, গেল সুখ সম্পদ এবে ভেল বিপদ, বিষাদয়ে দাসন চল, মরি মরি বিষাদয়ে দাসন চল। নাচে শচী নন্দন ভগত জীবন ধন, নাচে শচী নন্দন ভগত জীবন ধন, সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ, অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, বাসুঘোষরায় রামানন্দ, মরি মরি বাসুঘোষরায় রামানন্দ, মরি মরি বাসুঘোষরায় রামানন্দ, মরি মরি বাসুঘোষরায় রামানন্দ।
হরি কথা বুঝতে অনেক সময় মনে হয় যেন একটু মাথা লাগে, শেষ হবে না। হরি কথা বুঝতে মনে হয় যেন একটু মাথা কাটাতে লাগে। অবশ্য প্রাঞ্জল সরল ভাবে লীলা কথা বললে ভক্তির চরিত্র শেষ হবে না, শুরু হয়েছে, শুরু হয়েছে। তত সিদ্ধান্ত বললে যেন একটু মাথাটা খাটাতে হয়, মাথার উপরে যেন একটা চাপ পড়ে। কিন্তু মহাপ্রভুর এমনই কৃপা, গৌরলীলা এমনই মধুর। আমরা যদি গৌরলীলা শ্রবণ করি, যদি রাধাকৃষ্ণ লীলায় পৌঁছাতে একটু সময় লাগে, রাধারানীর কাছে যেতে, কৃষ্ণের কাছে যেতে একটু সময় লাগে, একটু ঠ্যাঙের জোরও চাই, একটু পায়ের জোরও চাই। কিন্তু গৌরলীলা এত মধুর, এত সহজ সরল, আবার সর্বোপরি সংকীর্তন। আপনাদের যেমন সংকীর্তনে আমরা রুচি দেখছি, সকলে সংকীর্তনে একেবারে উল্লসিত, সংকীর্তনে রুচি, আর হরিকথায় রুচি, আর প্রসাদে রুচি, এই তিনটে রুচি যদি আমাদের জীবনে থাকে, যদি সংকীর্তনে রুচি আর প্রসাদে রুচি হয়, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। চলুন আমরা একটু নবদ্বীপ ধামের থেকে ঘুরে আসি। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। দেখো মহাজন বলছেন, দেখো গঙ্গার তীরে 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 সুরধ্বনি তীরবন, মনে করি বৃন্দাবন, গদাধরে রঙ্গে পরে ধরিয়া। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়, যাইনে নেচে সোনার বরণ, তার চাঁদের কিরণ মাখা যায়। সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়, যায় রে কাঁচা সোনার বরণ, যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়। সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায়। সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায়। শিরে চূড়া শিখি পাখা, শিরে চূড়া শিখি পাখা, রাধা নাম অঙ্গে লেখা। শিরে চূড়া শিখি পাখা, রাধা নাম অঙ্গে লেখা। তার নয়ন বাঁকা বাঁকা বাঁকা, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, বাঁকা নুপুর রাঙা পায়। সুরধ্বনি তীরে ওকে হরি বলি নেচে যায়। সুরধ্বনি তীরে ওকে হরি বলি নেচে যায়।
সুরধ্বনি তীরে ওকে হরি বলি নেচে যায় সুরধ্বনি 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 সুরধ্বনির তীরে গে হরি বলে নেচে যায় সে তো নয় দেখেছি যারে সে তো দেখেছি যারে ওই বিমল যমুনা তীরে বিমল যমুনা তীরে সুরধ্বনি তীরে ওকে হরি বলি নেচে যায় সুরধ্বনি তীরে ওকে হরি বলি নেচে যায় সে তো নয় এমনি করে বাঁশির সুরে সে তো নয় এমনি করে বাঁশির সুরে মজাই তো গোপিকা সুরধ্বনি তীরে কে হরি বলি নেচে যায় সুরধ্বনি তীরে ওকে হরি বলি নেচে যায় বিশ্বরূপ বলে ফুকারি চিনি চিনি আমি তারে মনে করি চিনি গো চিনি গো তারে বিশ্বরূপ বলে ফুকারি চিনি চিনি তারে চিনি মনে করি তার বরণ দেখে চিনিতে নারী তার বরণ দেখে চিনিতে নারী তার স্বভাবে পাই পরিচয় সুরধ্বনি তীরে ওকে হরি বলি নেচে যায় সুরধ্বনি তীরে ওকে হরি বলি নেচে যায় সুরধ্বনি তীরে ওকে হরি বলি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দা जय जय राधे कृष्ण गोविंदा जय राधे गोविंदा राधे गोविंदा राधे गोविंदा राधे गोविंदा जय जय राधे कृष्ण गोविंदा जय जय राधे कृष्ण गोविंदा जय जय राधे कृष्ण गोविंदा जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्रा श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्रा राधा रमन हरि हरि श्री गोकुलानंदा
राधा रमन राजबिहारी श्री गोकुलानंद राधा कृष्ण गोविंद जय जय राधा कृष्ण गोविंद जय जय राधा कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद राधे राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधा कांत राधा विनोद श्री राधे गोविंद राशेश्वरी विनोदिनी भानुकुल चंद्रा राशेश्वरी विनोदिनी कुल चंद्रा राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद সকলে একসঙ্গে করতালি বাজিয়ে বিদায় গৌর হরি राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय ललिता विशाखाया जत सखी वृंदा ललिता विशाखाया जत सखी वृंदा श्रीरूप मंजरी रति मंजरी अनुवा जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय 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 तोषी कुंडलता जनबीरंदा तोषी कुंडलता আর হইয়াছে না হইবেন যত মঞ্জুরির বৃন্দা হইয়া जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण जय जय राधे कृष्ण गोविंद जय जय श्री नित्यानंद श्री अद्वैत संग गदाधर श्रीवासादि गौर भक्तवृंद श्री गौरांग नित्यानंद श्री गौरांग नित्यानंद श्री अद्वैत संग गदाधर श्रीवासादि गौर भक्तवृंद श्री गौरांग नित्यानंद श्री अद्वैत श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण বাংলাদেশে এসে আমাদের এক বিশেষ অনুভব হলো এখানে কয়েক কোটি সনাতন ধর্মাবলম্বী রয়েছেন এখনো প্রত্যেকে সনাতন ধর্মের যে আচার বিচার সদাচার তাকে ধরে রেখেছেন বিচ্ছিন্ন হয়েও তারা বিচ্ছিন্ন হননি অন্তরে আপাত দৃষ্টিতে মনে হয় সনাতন ধর্মাবলম্বীগণ বিচ্ছিন্ন হয়েও বিচ্ছিন্ন হননি এবং প্রত্যেকে তারা গৌর ভক্ত প্রত্যেকে গৌর নামকে ভালোবাসেন নাম সংকীর্তনকে ভালোবাসেন হরিকথাকে ভালোবাসেন বৃন্দাবন ধামকে ভালোবাসেন
প্রসাদ আদা একটা বোতল নিয়ে আসলে হয়ে যায়। ভালোবাসেন। একটা বোতল নিয়ে আসলে হয়ে যায় তো। আমাদের ভজন কি নিয়ে? হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, এই এদেরকে ধরলেই হলো। আর আর সার কথা কি? মনের আনন্দে বলা হরি, আনন্দে বলা হরি, আনন্দে বলা হরি, ভগবান। আর এইভাবে শ্রীগুরু বৈষ্ণব পদে মজাই আমন। এই যে আমরা মন মজাচ্ছি, তালকে যেমন মজায় না, কাঁঠাল যেমন মজায়, আম যেমন জাত দেয়, আম মজা, তেমনি আমাদের মনকে মজাতে হবে সংকীর্তনের দ্বারা। মন সবচেয়ে বেশি তাড়াতাড়ি মজবে কিসে? সংকীর্তনের দ্বারা। আবার সংকীর্তনের ভিতরে কৃষ্ণ নাম, রাধা নাম, গৌর নাম। কৃষ্ণ নাম গৌর নাম বড়ই মধুর, যে জন গৌর কৃষ্ণ ভজে সে বড় চতুর। গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে ভগবান। এই তুমি দাও। গৌরাঙ্গ হে মোদের গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে মোদের গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে মোদের গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ গৌরাঙ্গ হে মোদের গৌরাঙ্গ হে, সচিমায়ের দুলালিয়া গৌরাঙ্গ হে, নদিয়া বিহারি গোড়া গৌরাঙ্গ হে, নদিয়ার ইন্দু গোড়া গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে, আর গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ আর গৌরাঙ্গ 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 হে, সচিমায়ের দুলালিয়া গৌরাঙ্গ হে, শিবাসঙ্গনের নাটুয়া গোড়া গৌরাঙ্গ হে, গদাধরের প্রাণ ধন গৌরাঙ্গ হে, গদাধরের প্রাণনাথ গৌরাঙ্গ হে, আর গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, জীবন ধন গোরা গৌরাঙ্গ হে, নদীবাসী প্রাণ গোরা গৌরাঙ্গ হে, আর হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, আর নরহরির চিত চোরা গৌরাঙ্গ হে, আর গৌরবাসীর প্রাণ ধন গৌরাঙ্গ হে, এই যে আমরা বাঙালি জাতি, মহাপ্রভু আমাদের দোহারি নাই কি গৌর আমাদের। মহাপ্রভু আমাদের পরম পিতা, দোহারি নেই কিছু নেই, পরম গুরু। হ্যাঁ দোহারি নেই দেখি। মহাপ্রভু আমাদের পরম গুরু, পরম পিতা, পরম উপদেষ্টা, এই গৌরমণ্ডলের অধীশ্য, সমস্ত বাঙালি জাতির অধিনায়ক
সর্বেশ্বরেশ্বর মহামহেশ্বরেশ্বর সাউন্ড নেই এটাতে একদম।